আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজ ১৩ বছর। এখনও তার কোলে কোনো বাচ্চা আসেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার ছোট বোনকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে, কিন্তু এখনও তার কোলে কোনো বাচ্চা আসেনি। এর ৪ বছরের মাথায় তার স্বামী আবারও দ্বিতীয় বিয়ে করে। সেদিন আমার ছোট্ট বোনটা ফোন করে অনেক বেশি কেঁদেছে। তার একটাই কথা, আমি যেন শ্বশুরবাড়ি নামক নরক থেকে তাকে বের করে নিয়ে আসি। এখন আমি ওকে উল্টো ধমক দিয়ে বলেছি তোর স্বামীর আর কি দোষ, ৪ বছর ঢের সময়, ওরও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমার এসব কথা শুনে রিমঝিম তখন ফোনটা রেখে দিয়েছে। এরপর দ্বিতীয়বার আর কখনো আমাকে ফোন করেনি। ৮০ বছরে আমি যদি কখনো ওকে ফোন দিয়েছি তাহলে ফোনটা ধরেছে, এছাড়া ও নিজে থেকে আমাকে আর কখনোই ফোন দেয়নি। আর কোনো সমস্যা কিংবা অভিযোগের কথাও আমার কাছে বলেনি। হয়তো বা অভিমান করেছে কিংবা ভেবেছে ওর ভাইও ওর মতো অসহায়হীন। এরপর একবার ওদের বাড়িতে গেলাম। অফিসের এক কলিগের কাছ থেকে ১,০০০ টাকা ধার নিয়ে দই মিষ্টি নিয়ে গেলাম বোনের শ্বশুর বাড়ি। আমাকে দেখে আমার ছোট বোন রিমঝিমের শাশুড়ি মুখ কালো করে বলল, এসব কম দামি মিষ্টি নাকি তারা খায় না। ওই মিষ্টি যেন আমি যাওয়ার সময় ফেরত নিয়ে যাই। এত অপমানিত হয়েছিলাম সেদিন, আমার মন চাচ্ছিল আমি মাটির নিচে ঢুকে যাই। তবুও সব অপমান সহ্য করে গা ঝাড়া দিয়ে বোনের শাশুড়িকে জিজ্ঞেস করলাম, রিমঝিম কোথায়? আমার কথা শুনে রিমঝিমের শাশুড়ি মুখটা কালো করে আমাকে বলল, রিমঝিম আবার কি? এসব ছোটলোকি নাম এখানে চলবে না। নাম কাম এদের কিছুই ঠিক নাই। লজ্জিত গলায় আমি বললাম, আমি অনেক ছোটবেলা ওকে আদর করে এই নামে ডাকতাম তো। এখন আমার গলার শব্দ পেয়ে রিমঝিম উঠানে চলে আসলো। দেখে আমার শরীর কেঁপে উঠল। কি দশা হয়েছে আমার ছোট্ট বোনটার! দুধে আলতা গায়ের রং ছিল, আর এখন কাঠকয়লার মতো দেখতে। খেতেও দেয় না হয়তো ঠিক মতন। রিমঝিম বলল, এসো ভাইয়া, ভিতরে এসো। দরজার দিকে পা বাড়াতে যাব এমন সময় দেখি তার ভাবভঙ্গি দেখে বুঝতে পারলাম সে চাচ্ছে না আমি ভিতরে আসি। বুঝতে পারলাম এটাই রিমঝিমের স্বামীর দ্বিতীয় স্ত্রী। তখন আমার বোন দীর্ঘশ্বাস ফেলে আমাকে বলল, আমাকে দেখতে এসেছিলে, দেখা হয়েছে তোমার, এবার তুমি চলে যাও। আমার তখন ওকে সাথে করে নিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি অপারগ। আমি যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করতে, আমার মতো ভাই যাতে কারো কপালে না জুটে। সে নাকি তার বোনকে আগুনে পুড়তে দেখতে পারে কিন্তু কোনো সাহায্য করতে পারে না। রিমঝিম আমাকে এগিয়ে দিয়ে যেতে আসলো রাস্তা পর্যন্ত। দেখলাম বোনটি আমার ভালো করে হাঁটতেই পারছিল না। পায়ের গোড়ালির মধ্যে অনেকখানি একটা কাটা দাগ। বোনকে জিজ্ঞেস করলাম, পায়ে কি হয়েছে? বোনটি আমার একটু অন্যরকমভাবে হেসে যে বলল, আমার সতীন আমার পায়ের মধ্যে বটি ছুঁড়ে মেরেছিল, ওর ছেলের দুধ জাল দিতে দেরি হয়েছিল বলে। তখন আমার বুকটা ছেদ করে উঠল। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তোর বর কিছু বলেনি? তখন রিমঝিম হেসে উঠল, হেসে বলল, কে আমার বর? আমি তো এ বাড়ির কাজের লোক। গরম পানি ছুঁড়ে দেওয়া, গায়ে চা ঢেলে দেওয়া, শরীরে হাত তোলা, এগুলো তো নিত্যদিনের রুটিন। রিমঝিমের কথা শুনে বহু কষ্ট করে আমি চোখের পানি আড়াল করলাম। বোনকে আমি বললাম, মিলেমিশে থাকিস, ঝগড়া করিস না। রিমঝিম হঠাৎ ওড়নার কোণার গিঁট খুলে কিছু পুরান টাকা আমার হাতে তুলে দিল আর বলল, আমি জানি মিষ্টি টিষ্টি তো ধার করেই এনেছ, এখানে ৩০০ টাকার মতো হবে, এটা নিয়ে যাও। আমি কিছু বলবো তার আগেই পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এখান থেকে চলে গেল। এটাই ছিল আমার বোনের সাথে শেষ দেখা। এরপর ৬টি বছর আমার বোনের সাথে আর আমার দেখা হয়নি। ওদের বাড়িতে যেতে আমার সাহসেই কুলাতো না। বোনকে এরকম খারাপ অবস্থায় দেখতে কোনো ভাই কি সহ্য করতে পারে? একবার আমার স্ত্রী রুচিকে বললাম, আমার বোন রিমঝিমকে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে আনি। বোনটা আমার ওখানে অনেক কষ্ট পায়, খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারে না। আমার স্ত্রী আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো। ও কষ্টে আছে, খেতে পায় না ঠিক মতো, আর তুমি লাখ সাহেব, মাসের শেষ দিকে কীভাবে কী করে সংসার চালাবে সেটার কোনো হিসেব নেই, আর এখন আবার উটকো ঝামেলা আনতে চাচ্ছ এখানে। আমি তখন রুজির কথা শুনে কাঁচুমাচু গলায় ওকে বললাম, শুধুমাত্র 2 দিনের জন্য আনি, আমার ভাগের খাবারটা না হয় ও আর আমি ভাগ করে খাবো। এসব কথা বলতে বলতে আমার চোখ ভিজে গেল।
তখন আমার স্ত্রীর রুজি ঝাঁঝালো গলায় বলল, তুমি যদি 2 পয়সা বেশি ইনকাম করতে তবে আমি তোমাকে মানা করতাম না। বোন কেন 14 গোষ্ঠী এনে খাওয়াও, কিন্তু তুমি বেতন পাও মাত্র 10,000। তা দিয়ে কি সারা মাস চলে? আমাদের 4 ছেলে মেয়ের লেখাপড়া, বাড়ি ভাড়া, সংসার খরচ, আর মেয়েরা যে বড় হচ্ছে তাদেরও তো বিয়ে দিতে হবে। মেয়েদের জন্য 4টা টাকাও তো আলাদা করে রাখতে পারো না, লজ্জা করে না তোমার? আর বলছো অর্ধেক করে খাবো। রুজির উপরে আমি কী বা বলবো, ও তো ভুলও বলেনি কিছু। ঝিমঝিমকে ফোন করতাম মাঝে মাঝে, খুব তাড়াতাড়ি কথা শেষ করতাম। ভয় হতো হঠাৎ যদি ও আমাকে বলে, ভাইয়া তুমি আমাকে নিয়ে যাও, আমি ওকে কই নিয়ে যাব। এভাবে কেটেছে অনেকগুলো বছর। আমার যে একটা বোন আছে সেটা যেন আমি ভুলেই যেতাম। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি সবার মুখ থমথমে। আমার ছেলে এসএসসিতে A+ পেয়েছে। এখন সে কলেজে ভর্তি হতে যাচ্ছে। সেখানে ভর্তি হতে 11,000 টাকা কমপক্ষে লাগবে, আর মাত্র 2 দিন সময়। অথচ আমি 1 টাকাও জোগাড় করতে পারিনি। এর মধ্যে বাসা ভাড়াও 3 মাসের বাকি। এত টাকা আমি কোথায় পাবো আমি বুঝতে পারছি না। এত টাকাই বা আমি কার কাছে চাইবো? হঠাৎ মনে পড়লো আমার বোনের কথা, যার কথা আমি মনে করি না কোনো দিন। বুদ্ধি না পেয়ে রিমঝিমকে ফোন করলাম। লজ্জিত হয়ে কিছু টাকা ধার চাইলাম। বললাম ভীষণ প্রয়োজন। রাজি হলো, বলল বড় রাস্তার কাছে যেতে, কিন্তু ওদের বাড়িতে যেন না যাই। একদিকে ভালোই হলো, না হয় খরচপাতি করতে আরও কিছু টাকা খরচ হতো। মতো এরকম গরিব ভাই হলেও তো বোনের জন্য কিছু না কিছু নেওয়া লাগে। সস্তায় কী পাবো খুঁজতে খুঁজতে ফুটপাতে একটা ফেরিওয়ালার দোকান পেলাম। এখানে পায়েল, নূপুর, ঘুঙুর, মেয়েদের এসব বিক্রি হচ্ছে। ছোটোবেলায় আমার বোনটা খুব সুন্দর নাচতো নূপুর পরে। রিমঝিম রিমঝিম আওয়াজ হতো, সেই থেকে ওর নাম হলো রিমঝিম। এখন বড় হয়ে গেছে, এখন তো আর এগুলো পরবে না, তাও আমি ঝুমকা ছাড়া একজন নূপুর কিনে নিলাম, যাতে কোনো আওয়াজ না হয়, খুব সস্তা। সেদিনের এরকম সামান্য উপহার পেয়ে আমার বোনটা কী যে খুশি হয়েছিল আমি কল্পনাও করতে পারিনি। এরপর আমার বোনটা আমাকে 12,000 টাকা দেয়। আমি একবারও জিজ্ঞেস করিনি কই পেয়েছিল এত টাকা। খুব দরকার ছিল, ব্যাস নিয়ে নিলাম। এর 2 দিন পর ওর স্বামী আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করছিল, আর বলল আমি যেন এখনই ওদের বাড়িতে যাই। আমি ওদের বাড়িতে গিয়ে দেখি আমার বোনটাকে ওরা মেরে আর কিচ্ছু রাখেনি। সেদিন আমি ওর স্বামীকে প্রচণ্ড রেগে জিজ্ঞেস করলাম, আমার বোনকে মারতে তোর সাহস হলো কিভাবে? সে সাথে সাথে বলল, জীবনে বোনের খবর নেয় না, জীবনে 1 পয়সাও দেয় না, সে আবার আমার বাড়ির টাকা বোনকে দিয়ে চুরি করায়। বোনের জন্য এত মায়া হলে নিয়ে যা সাথে করে। এই চোরকে আমি আর পুষব না। ওর মুখে এসব কথা শুনে মুহূর্তেই আমার সব রাগ পানি হয়ে গেল। অনেক বুঝালাম যে টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ আজ 9 বছর পর রিমঝিম আবার আমাকে বলল, আমাকে এখান থেকে নিয়ে যাও না ভাইয়া তোমার সাথে করে। আমি তবুও বেহায়ার মতো ও বাড়িতে ওকে রাখার জন্য সবার হাতে পায়ে ধরে কেঁদেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওর স্বামী হুট করে 3 বার মুখ দিয়ে তালাক বলে ফেলল, আর মুখের উপরে দরজা বন্ধ করে দিল। এখন আমি রিমঝিমকে নিয়ে পথ চলা শুরু করলাম। রুজিকে আমি ফোন দিয়ে বললাম, কয়েকটা দিন যদি রিমঝিম। আমার কথা শেষ না হতেই রুজি চেঁচিয়ে উঠল, ছেলেকে কলেজে ভর্তির চক্করে বাড়ি ভাড়া দিতে পারেনি, তাই বাড়িওয়ালা সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাই রুজি ছেলে মেয়েকে নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে। ওকে নিয়ে কি করব এখন আমি, আপনারাই বলে যাবেন। আল্লাহ হাফেজ।